রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সোনালি অফিসিয়ালের আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে। তো সকাল সকাল আমি চাল নিয়ে বসে পড়েছি, কেন কি আবিরের পাপা টিফিন নিয়ে যাবে, তার জন্য আমার সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিতে হয়। সকাল সকাল আমি চা রুটি করে নিয়েছি। চা রুটি করে ওদেরকে যত আশিপাশি কাজ ছিল আগে করে নিয়েছি, তারপরে আমি চা রুটি বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তো মা বলছে তুমি একটু সরো, আমি মুরগিগুলো ছেড়ে দিই। তা মা ওদিকে পিছনে দাঁড়িয়ে আছে। আমি দাদা চালে আর না, চালটাতে ভীষণ কেরি পোকা, জানো। চাল যে কোনো নোংরা নেই, জাস্ট কেরি পোকা আছে, তো ওটা ঝাড়া দিলে চলে যায় আর কি। তা আমি পিসির ঘরে এসেছিলাম, দেখি পিসি রুটি বানাচ্ছে। তো দেখেতে ভালোই লাগছিলো, খেতে মন গিয়েছিলো। তো বাট আমি তো খেয়ে নিয়েছি, মন গেলে তো আর হবে না, এসব তো চোখের খিদা না। তো আমিও রুটি বানিয়েছিলাম, অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কেন অফ ক্যামেরা করে নিয়েছি, কেন কি সকাল সকাল কারেন্ট ছিল না, তার আগের দিন প্রচণ্ড হাওয়া বাতাস ছিল, লাইনটা কেটে গিয়েছিল। এখন দেখি লাইন এসেছে। আর তাছাড়া আমাদের মানে পিসিগো বাসায় মানে কি উপরে একটা পাতলা টিন আছে, ওটা দিয়ে আলো ঢুকে, তার জন্য ওই আলোটা ধরে মানে ভিডিওটা করতে পেরেছি আমি একটু। তো আমি এখানে এসে ডিমটা আমলেট করে নিয়েছি। ঘরে এসে ডিমটা দাদাভাই টিফিন নিয়ে যাবে, তো পটাপট করে নিচ্ছি, কেন কি ও তো 9টা লোকে 12 যায়। তাছাড়া আমার উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ও বলছিল তুমি শুয়ে পড়ো। রাত্রে আমি মোবাইলে ভিডিও এডিট করছিলাম, এডিট করা হচ্ছিল না, আর ভীষণ কুকুরের শব্দ, তার জন্য ভয়েস ওভারও দিতে পারিনি। তার আগের দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি আমি। আজকের ব্লগটা দেখতে পাচ্ছ, এটা শনিবারের ব্লগ। ডিম আমলেট করে নিয়েছি, আর এখানে ডিম দিয়ে আর একটা আলু কেটে ওকে একটু পাতলা করে ঝোল করে দিয়েছি। ভাবছি অল্প লাউ বানিয়ে দিয়ে দিব, কেন কি এখন বেশি একটা টাইম হয়নি, 8টা বেজেছে। তো আমি রাতে তো তোমরা জানোই, তোমাদেরকে বলেছি আমি রাতে সব কাজ করে রেখে দিই। আর সব গৃহিণীদের কথাই বলছি আমি, রাতে একটু কাজটা করে রেখে দিলে না সংসারের কাজটা না বহুতটা এগিয়ে যায়। আর তাছাড়া যদি রাতে তুমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে না, আমি শুনেছি আমাদের ঠাম্মা বলেছে, তো রাতে বলে লক্ষ্মী চলাফেরা করে, তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে আমি রেখে দিই। কোনো সময় বাসনটা ধোয়া হয় না, এক সাইড করে রেখে দিই, বাট আর বেশিরভাগ তো ধোয়ার চেষ্টা করি আমি। কিন্তু আমাদের এই দিক সাইডটা না প্রচুর রাত হয়ে গেলে না অন্ধকার হয়ে যায়, মানে আধার হয়ে যায়, তার জন্য ধুতে পারি না। তখন দাদাভাইকে বলি অল্প দাঁড়িয়ে দাও, আমি বাসনটা ধুয়ে নেব, আর কোনো সময় লাইন থাকলে ধুয়ে দিয়ে। আর আজকে তাছাড়া লাইন ছিল না কালকে, আর বাসনও ধোয়া হয়নি, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এঁঠো জলগুলো ফেলে দিয়েছি, আর বাসনটা এক জায়গায় করে রেখে দিয়েছিলাম। পুচকি মানে পুচকি না, আমার ছেলেটা ঘরে আছে, স্কুল যায়নি। ওর জুতাটা ছিঁড়ে গিয়েছে স্কুলে। বলে না, যখন গরিবী যখন দরজার মধ্যে এসে ঠকঠকে মানে আওয়াজ দেয় না, হচ্ছে প্রচুর দিক থেকে এসে, জানো, যখন বিপদ আসে। এই যে একটা সময় মানে এরকম নেই যে আমাদের একটু বিপদ চলছে এখন, না ঘরটা তৈরি করতে পারছি না কিছু করতে পারছি, জানো তো বন্ধুরা। কি করব, উপায় তো নেই। তাছাড়াও আমি দেখেছি যখন বিপদ এসে না, তখন চারোদিক থেকে যায়। যে ছেলেটার জুতাটাও ছিঁড়ে গিয়েছে স্কুলে, আগে স্কুলের জুতাটা কিনতে হবে, আর এখন যেতে স্কুলের জুতা কিনে দিলেও হবে না, কেন কি বছরের কথা না, সবসময়তে যে কোনো জিনিস কিনবা তো একটু ভালো দেখে কিনতে হবে না। আর পট করে যেরকম কিনে দিয়ে দিলে তো হবে না, কিন্তু জুতাটা তো ছিঁড়েও যেতে পারে না, পয়সাটা তো আবার আমাকেই লাগবে না কিনতে, তার জন্য কিনবো যখন ভালো দেখে কিনবো। তো স্কুলে যাওয়া হয়নি, জুতাটা ছিঁড়ে গিয়েছে। শনিবার আর তাছাড়া হাফ বেলা হবে, তার জন্য আজকে আর পাঠাইনি আমি স্কুলে। এদিকে দেখো আমার লাউটা হয়ে গিয়েছে, অফ ক্যামেরা কিছুটা করেছে, কিছুটা অন ক্যামেরায় করে নিয়েছি। এদিকে ডিমের ঝোলটা করে নিয়েছি, এদিকে লাউটা বানিয়ে নিয়েছি। তাছাড়া দুপুরের খাবার খাবে, একটু যদি ভালো মতো না দিই ভালো লাগে না খেতে। স্বপ্ন সাজাই নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তো আমি ওদিকে ওকে টিফিনটা বানিয়ে দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, একটা কথা বলবো তোমাদেরকে, কিছু কিছু লোক আছে জানো তো, আমাকে না আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আমি যদি একদিন তার পরিবারে যদি না যায়, তো আমার পরিবারে এসে কেউ আমাকে ভালোবাসা দিয়ে যায় না, আমি দেখেছি। আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে ঘটন মূল্য হিসাবে একটা কমেন্ট করে, আবার কতক্ষণ পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়। এটা কার খারাপ হবে বলো তো? যে করছে তার চ্যানেলের ক্ষতি হবে কি না বলো? আমার কোনো আসা যায় না, আমার চ্যানেলটা তো উঠে যাবে। কষ্ট মষ্ট করে আমি স্ট্রাগল করছি, স্ট্রাগল করে যাব আর করতে থাকবো। কিছু পেতে হলে আমাকে স্ট্রাগল করতেই হবে, উপায় নেই।
যে হালাতে আছি না, আমি দেখছি আমাকে আমার স্ট্রাগল না করলে, আমাকে কাজ না করে মানে পারবোই না আমি চলতে। আর যে করছে তারা আনসাবস্ক্রাইব করছে, তারই ক্ষতি হবে আমার। আর আমার চ্যানেলটা একজনের সাবস্ক্রাইবের তলে পড়ে থাকবে না, আমার চ্যানেল উঠেই যাবে। আর প্রচুর বন্ধু, যার সবার মনের মতন হয়ে তো আমি আর উঠতে পারবো না, সবার পছন্দের মতন মানুষ হয়ে উঠতে পারবো না। বললাম না এই যে কারো কাছে তুমি জঘন্য হতে পারো, আর কারো কাছে তুমি সব টুকে হতে পারো, ওটাই কথা হয়েছে। তা আরেকটা কথা বলা হয়নি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাকে জানো তো বন্ধুরা, তোমরা আমাকে বহুত ভালোবেসেছো। আমার যত পুরানা বন্ধু তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে দিচ্ছ আমাকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে বলছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো না, আমাকে একটু টাইম দিও বন্ধুরা। একদম সুন্দর মূল্য, গঠনমূল্য একটা হিসাবে একটা কমেন্ট করে দিও, তো তোমাদের পরিবারে গিয়ে আমি টাইম পেয়ে গিয়ে ভালোবাসা প্রচুর দিয়ে আসবো। একটু বিশ্বাস রেখে, নিজের উপরে পজিটিভভাবে রেখে তুমি আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমাদের পরিবারে গিয়ে যদি ভালোবাসা না দিয়ে এসে আমাকে বলো। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প করতে করতে কাঁঠালটা এগিয়ে মানে রান্নাটা এগিয়ে গিয়েছে। আমি ওদিকে তেমন দাদাভাইকে টিফিন তো দিয়ে দিয়েছি, তা ভাবলাম কি না আমি চানটা করে কাঁঠাল তরকারি চান করে ডাইরেক্ট আমি চুলাতে এগিয়ে এসে পড়েছি, কেন কি ওখান প্রায় 1টা বেজে গিয়েছে। তো ঘরে জানোই তো রান্নাবাড়া ছাড়া আদার্স বহুত কাম থাকে, এটা সব গৃহিণীদের কথাই বলছি, খালি রান্নাটা থাকে না, অনেক কাজ থাকে, খুচখাচ কাম অনেক থাকে। আর যারা সংসারের কাজ করছে তারাই বুঝতে পারবো, রান্না ছাড়া আরও আপাতত অনেক কাজ থাকে। তো দেখতেই পারছো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কাঁঠাল তরকারিটা বানিয়েছে মানে এঁচড়ের তরকারিটা করেছি, যে আমি করতে পেরেছি কিনা না বলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে আমাকে ভিডিও দেখছো, আমার ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর তোমাদের একটা কমেন্টে একটা লাইকে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো প্লিজ তোমরা একটু আমাকে ভালোবাসা দাও, তো আমি যদি এগিয়ে যেতে পারি, তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা। তা আমি এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম, দারচিনি, এলাচ, লং গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো ছিল, ওগুলা বেটে নিয়েছিলাম। তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন প্রায় আধা ঘন্টার মধ্যে আমি করে নিয়েছি। এঁচোড়টা আমি আগে সিদ্ধ করে নামিয়ে ফেলেছিলাম, বয়েল করে নিয়েছিলাম, নামিয়ে তারপর চান করতে গিয়েছিলাম, তখন মশলাগুলো বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন তরকারিটা হয়েছে কিনা না। আর সত্যি বলতে আমি যখন রান্না করছিলাম না, আমার ছেলে এসব, মা তুমি কি মাংস বানাচ্ছ? আমি না বাবা মাংস না, আমি এঁচোড়ের তরকারি করছি, কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এখানে জেঠিদের বাসার থেকে আমের আচার করেছিল, তা আমাকে মানে ছেলেকে বলছিলাম যত নিয়ে আসবি, 100 গ্রাম 10 টাকা নিয়েছে, খুবই সুন্দর আমের আচারটা, কচি আমের আচার করেছে, খুব ভালো লেগেছে খেতে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা শেষ মুহূর্তে এসে পড়েছে। তো বাইরে এসে বলেছিলাম চান করে, ও তোমাদেরকে কী করছে ভেঙে আছে বুঝছো, তুমি বুঝছেন ওর কথা কি, ও খুব ফুর্তিবাজ একটা মেয়ে লোক জানো, খুবই মানে এনজয়, সবসময় হাসি ফুর্তিতে থাকে। ওই দেখো কী করছে দেখতে। তো ওর কিছু মনে করো না, আমি ওকে এইভাবে দিয়ে দিয়েছি। তো ওখানে ওরা খেলছিল, মা বসেছে দোকান খুলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ। দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে